এফ ড্যাশ সমান মিউ এন। তো এখানে এফ ড্যাশ সমান হচ্ছে মিউ এন যদি হয়, তাহলে আমরা এই ক্ষেত্রে এই সব বডিগুলোকে এইভাবে নিলাম যে সারফেসের উপরে এম ভরে বস্তু, নিচ দিকে এমজি, অর্থাৎ নর্মাল ডিরেকশন এন সমান এমজি দিয়ে আমরা এফ ড্যাশ সমান মিউ এমজি এইভাবে করছি। একইভাবে তোমাদের যদি এই বেসিসের উপরে আমি একটা প্রবলেম দিই যে একটা ব্লক, এটা 2 কেজি, এই সারফেসের মধ্যে মিউটা হচ্ছে 0.4, এখানে ধরো 10 নিউটন ফোর্স দিয়ে চেপে রেখেছো, তাহলে এখানে ফ্রিকশন ফোর্স কত হবে এবং কোন ডিরেকশনে হবে? তোমাদের প্রথমেই বলবে যে হয়তো যে ব্লকটা নিচ দিকে নেমে আসছে, এইদিকে নেমে আসতে পারে, কারণ দেওয়ালের মধ্যে ব্লককে ধরলে ব্লক তো নিচে নামার দিকে চেষ্টা করবে, অর্থাৎ ফ্রিকশন ফোর্স একে বাধা দেবে উল্টো দিকে, তাহলে ফ্রিকশন ফোর্স ও উপর দিকে কাজ করছে ডিরেকশন পেয়ে গেলে। এবারে এফ ড্যাশটা যদি তোমাদের যে চাই এফ ড্যাশ কত হবে, এফ ড্যাশ সমান বলবে মিউ এন, মিউ সমান কত 0.4, এন সমান কত এমজি, 0.4 ইন্টু এম মানে কত 2 ইন্টু 10, তাহলে 20 4 আছে 80, মানে 8 নিউটন। বললে ফ্রিকশন ফোর্স হচ্ছে 8 নিউটন। তোমার চেয়েছিল ফ্রিকশন ফোর্স কত, তুমি বললে 8 নিউটন। কিন্তু এই ধরনের ভুলগুলো স্টুডেন্টরা করে থাকে, এখানে ভুল হবে, এটা হচ্ছে রং অ্যান্সার। কারণ ওই যে আমরা এতক্ষণ পর্যন্ত যা করলাম সব ক্ষেত্রে এন সমান এমজি ভেবে এসছে, কারণ আমরা সেইভাবে প্রবলেমগুলো নিয়েছি, তার জন্য এন সমান এমজি হয়েছে। এখানে প্রবলেমটা চেঞ্জ করে দেওয়া আছে, তাহলে এখানে কনসেপ্টটা একটু তোমাদের কিন্তু ক্লিয়ার দরকার আছে যে ফ্রিকশন ফোর্স মানে মিউ এন, এটা এতদূর ঠিক আছে, কিন্তু এন মানে এমজি অলওয়েজ এটা কিন্তু নয়, কেন আমরা নর্মাল রিঅ্যাকশন পড়ে এসেছি, নর্মাল কি আমরা জানি। তাহলে এখানে এন সমান এমজি নয় কেন, কারণ এমজি তো নিচ দিকে কাজ করছে। নর্মাল রিঅ্যাকশন মানে কি, যে কন্টাক্ট সারফেস আছে সেই কন্টাক্ট সারফেসের মধ্যে নর্মাল কাজ করবে, কোন দিকে না পারপেন্ডিকুলার টু দা কন্টাক্ট সারফেস, এবং ইট অলওয়েজ ট্রাই টু কম্প্রেস দা বডি। তাহলে আমাদের এখানে নর্মাল ফোর্স তো এখানে এমজি কোথায় পড়ছে, এমজি তো ভার্টিক্যালি নিচ দিয়ে আছে, কন্টাক্ট সারফেস সাথে ভার্টিক্যাল লাইনটা পারপেন্ডিকুলার, তাহলে তো এমজি এখানে পড়ছে না নর্মাল। তা নর্মাল কোনটা পড়বে, নর্মাল এই যে 10 নিউটন ফোর্স দেওয়া হয়েছে, অর্থাৎ একে 10 নিউটন ফোর্স দিয়ে এই সারফেসটাকে কম্প্রেস করার চেষ্টা করছে, এই সারফেসটাকে একটা রিঅ্যাকশন ফোর্স দিবে ইকুয়াল টু 10 নিউটন। তাহলে এখানে নর্মাল এন সমান কিন্তু 10 নিউটন। তাহলে নর্মাল যদি 10 নিউটন হয়, তাহলে ফ্রিকশন ফোর্স হবে এফ ড্যাশ সমান মিউ ইন্টু এন বা 0.4 ইন্টু 10 মানে 4 নিউটন। এটা হবে ফ্রিকশনের রাইট অ্যান্সার। কিন্তু এখানে এটা কিন্তু হবে না, অর্থাৎ এই যে ত্রুটিগুলো এগুলো জানানোর জন্যই বিশেষ করে দেখা, বাকি তো সাধারণ জিনিস তোমরা পড়ছো, তোমাদের মাথায় রাখতে হবে যে নর্মাল মানে কি, নর্মাল মানে সবসময় এমজি হবে না, কি প্রবলেমটাতে কি সিচুয়েশনে ব্লকটা আছে, কোন দিকে কি ফোর্স কাজ করছে, নর্মাল ফোর্স কোনটা, নর্মাল ফোর্স বলতে আমরা কি জানি সেটাকে কাজে লাগছে এখানে আমাদের ফ্রিকশন ফোর্স ক্যালকুলেশনের জন্য। এবারে এটা এমজি, এটা এমজি, এমজি কত 20 নিউটন, উপর দিয়ে নর্মাল ফোর্স কত লেগেছে, নর্মাল ফোর্স লেগেছে 4 নিউটন, এই ফ্রিকশন ফোর্স লেগেছে 4 নিউটন। তাহলে রেজাল্টেন্ট ফোর্স এই ব্লকটাকে ফ্রি বডি ডায়াগ্রাম যদি আমরা করি, তাহলে এদিকে 10 নিউটন, উল্টো দিকে তার 10 নিউটন, অর্থাৎ হরাইজন্টালি এই কোনো মুভ করবে না, ভার্টিক্যালি নিচ দিকে 20 নিউটন, উপর দিয়ে ফ্রিকশন ফোর্স 4 নিউটন। এই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম এফবিডি। এফবিডি দিয়ে এখানে তুমি নিউটন প্রবলেম করো, তাহলে নিচ দিকে রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে 60 নিউটন, মাস আছে 2, অ্যাক্সেলারেশন এ সমান 16/2, 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রবলেম এভাবে করতে থাকো। তাহলে কত নর্মাল ফোর্স দিলে এই রেস্ট থাকবে, কত নর্মাল ফোর্স দিলে এই রেস্ট থাকবে যদি প্রবলেম দেয়, ফাইন্ড নর্মাল ফোর্স বা ফাইন্ড ফোর্স অ্যাপ্লাইড টু দ্য বডি সো দ্যাট দ্য বডি ইন রেস্ট ইন ভার্টিক্যাল প্লেন। তাহলে আমার সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে এফ ড্যাশটা কত হতে হবে, এফ ড্যাশটা হতে হবে এর ওয়েটটা সমান, এফ ড্যাশ সমান 20 হতে হবে। তাহলে এফ ড্যাশ সমান যদি 20 হয়, তাহলে মিউ এন সমান কত হতে হবে 20, মানে এন সমান কত আসবে 20/মিউ, 20/মিউ, মিউ মানে কত পয়েন্ট কত ধরেছি 0.4, তাহলে 200/4, সেক্ষেত্রে হতে হবে 50 নিউটন। এই তো প্রবলেম বিভিন্ন টাইপের করতে পারি আমরা। তো বেসিক্যালি তোমাদের বেসিকটা জানতে হবে, তাহলে প্রবলেম এগুলো করতে পারবে। যেমন একটা জেনারেল প্রবলেম আমরা ভাবতে পারি যে একটা বডিকে দুটো হাতে চেপে রেখে তোলা হচ্ছে, একটা ব্লককে, তোমাদের বিভিন্ন বইয়ে এগুলো আছেও সিম্পল, দুটো হাতে চেপে তোলা হচ্ছে। তাহলে এই যে ফোর্স দিয়ে তুমি চেপে রেখেছো, এই ফোর্স দিয়ে, তাহলে সেক্ষেত্রে এর মাস যদি এম হয়, তার নিচ দিকে এমজি, এমজি বলার প্রভাবে হাতের তালু বরাবর এই বডিটা নেমে আসতে চাইবে, তার মানে ফ্রিকশন ফোর্স এই তালু আর বডির মধ্যে উপর দিকে কাজ করবে এফ ড্যাশ, তার মানে উপর দিকে 2 এফ ড্যাশ, তাহলে 2 এফ ড্যাশ সমান কত হবে এমজি। তাহলে 2 এফ ড্যাশ, এফ ড্যাশ মানে কত মিউ এন সমান এমজি। এখানে এন কোনটা না, এই যে ফোর্সটা দিয়েছো, যে ফোর্সটা দিয়েছো সেটাকে এন আকার আসবে, অর্থাৎ 2 মিউ এফ সমান হচ্ছে এমজি। তাহলে এফ সমান কত হবে mg/2 মিউ, ম্যাগনিটিউড ভ্যালু বসাও, প্রবলেম তৈরি হবে।
বিভিন্ন রকম এখানে তুমি এম দেওয়া আছে, জি দেওয়া আছে, মিউ দেওয়া আছে, এফ কত হবে, এফ দেওয়া আছে, এম দেওয়া আছে, জি দেওয়া আছে, মিউ কত হবে। হ্যাঁ, এই বিভিন্ন প্রবলেম এর মধ্যে কম্বিনেশন করে প্রবলেম তৈরি করতে পারে, কিন্তু কনসেপ্ট তোমাকে সেম। তাহলে আমরা স্ট্রিং এর করলাম একটা ভার্টিক্যাল ওয়ালের ক্ষেত্রে একটা লক্ষ্য করলাম, দুটো ওয়ালের মধ্যে বা দুটো হাতের মধ্যে একটা বস্তুকে তুলতে চাইলাম, এরকম বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে। এবার যদি কনস্ট্যান্ট মোশনের তোলা হয়, অর্থাৎ ভিটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে সেক্ষেত্রে নেট ফোর্সটা 0 আসবে। যদি অ্যাক্সিলারেটর অবস্থায় হয়, তাহলে নেট ফোর্স একটা থাকবে, কোন ডিরেকশনে গতিশীল আছে ইত্যাদি নিয়ে আমাদের প্রবলেম হতে পারে। তো এগুলো আমরা এইভাবে প্রবলেমগুলো করব। আবার অন্যান্য ফ্রিকশনের কয়েকটা বিষয় আছে, সেগুলো আমরা জানবো। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন একটা দেখি। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, না ধরো এটা সারফেস, এই সারফেসটার মধ্যে এই ব্লকটা আছে, এটা হরিজন্টাল সারফেস হলে এই ব্লকটার ওয়েট নিচ দিয়ে কাজ করবে এমজি। এইদিকে এক্সটার্নাল ফোর্স থেকে মুভ করার চেষ্টা করলে এখানে মিউ এস স্ট্যাটিক ফ্রিকশন, তাহলে এইদিকে ফ্রিকশন ফোর্স মিউ এস কে, এই মিউ এস এটা ইন্টু এন, এটা হচ্ছে এফ ড্যাশ অন মিউ এস, আর এটা হচ্ছে নর্মাল রিয়েকশন। এই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামে আমরা বলতে পারি এটা আর কি, মানে যে যত রকম ফোর্স কাজ করছে সেই ফোর্সগুলো এটা। তো দেখো এখানে ফ্রিকশন ফোর্স আর নর্মালের মধ্যে আমরা একটা রেজাল্টেন্ট পাবো, এবং এই রেজাল্টেন্টটা এটা আর। তো এই যদি স্ট্যাটিক অবস্থায় থাকে, অর্থাৎ জাস্ট মুভ করার আগে মুহূর্তে কি হবে, এই ফোর্সটার সাথে এই ফোর্সটা সমান হলে জাস্ট এরপরে বেশি হয়ে গেলে মুভ করবে। কিন্তু স্ট্যাটিক অবস্থার সর্বোচ্চ পর্যায়ে, অর্থাৎ মুভ করার আগে মুহূর্তে এফ ড্যাশ সমান কি, বা এফ সমান এফ ড্যাশ। তাহলে এই অবস্থায় এই ফোর্স আর এই ফোর্সের রেজাল্ট হচ্ছে আর। তার মানে আমরা এটা বলতে পারি যে এটা অ্যাঙ্গেলে যদি ল্যামডা হয়, তাহলে আর কস ল্যামডা সমান নর্মাল, আর কস ল্যামডা সমান নর্মাল, এবং এই নর্মাল সমান কত, এমজি। ঠিক আছে, এই কারণে এই বরাবর তার কোনো মুভমেন্ট নেই। আর আর সাইন ল্যামডা সমান কত, এক্সটার্নাল ফোর্স এফ আর এফ ড্যাশ। তার মানে এই দুটো আমরা পেলাম, এটা হচ্ছে কত, মিউ এমজি, মিউ এন, এন মানে এমজি পেয়েছি আমরা, তাহলে মিউ এমজি। তাহলে সেই ক্ষেত্রে এই দুটোকে যদি আমরা ডিভাইড করি, আর সাইন ল্যামডা বাই আর কস ল্যামডা করি, তাহলে কত আসবে, মিউ এমজি বাই এমজি সমান মিউ। তার মানে ট্যান ল্যামডা সমান মিউ, ট্যান ল্যামডা সমান হচ্ছে মিউ। তাহলে এই ল্যামডাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ল্যামডাকে আমরা কি বলছি, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এবং অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি মিউ মানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন একটা সম্পর্ক, ট্যান ল্যামডা সমান মিউ, এটা মানে দেখলাম এটা। এবারে এই রেজাল্টেন্টটাকে, কার রেজাল্টেন্ট না লিমিটিং ফ্রিকশন ফোর্স আর নর্মাল, এর রেজাল্ট হচ্ছে আর। এটাকে যদি আমরা থ্রি ডাইমেনশন প্লেসে একবার মুভ করি, এবার যদি মুভ করা হয় থ্রি ডাইমেনশনাল প্লেসে যদি একবার মুভ করা হয় এর রেজাল্টেন্টটাকে নিয়ে, তাহলে আমরা কেমন পাবো, তাহলে আমরা এরকম একটা পিকচার পাবো। অর্থাৎ এই নর্মালকে অ্যাক্সেস করে যদি আমরা মুভ করি, তাহলে একটা কোণ পাবো, তাহলে এটা ফ্রিকশন কোণ আমরা বলতে পারি, ঘর্ষণ শঙ্কু। তো এই টার্মসগুলো জাস্ট জেনে রাখা। এবার চলো নেক্সট হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ, বা ফ্রিকশন ইন ইনক্লাইনেশন প্লেন। অর্থাৎ ইনক্লাইনেশন প্লেনে আমরা ফ্রিকশন নিয়ে একটু আলোচনা করি। ইনক্লাইন প্লেন মানে নততলে আমাদের ফ্রিকশন কোন দিকে কত, মানে কোন ডিরেকশনে কাজ করবে। তো এটা ধরো একটা হরিজন্টাল লাইন, এর সাথে একটা সারফেস বা হরিজন্টাল সারফেসের সঙ্গে একটা সারফেস থিটা অ্যাঙ্গেল আছে, এটা অর্থাৎ ইনক্লিনেশন আছে থিটা। এর মধ্যে একটা মাস আছে এম মাস। তো এইগুলো আমরা আগেও দেখেছি, এর বিভিন্ন এর উপরে যে ফোর্সগুলো কাজ করবে, কোন দিয়ে কি কাজ করবে একটু দেখা যাক, আমরা আগেও পড়েছি। তো এই বডির উপরে ওয়েটটা নিচ দিয়ে সরাসরি ভার্টিক্যালের নিচ দিকে এমজি। এটা যদি থিটা হয় তাহলে এটা 90 মাইনাস থিটা। আবার আমরা এটা নর্মাল টেনেছি, অর্থাৎ এই লাইনটার সাথে এটা 90 ডিগ্রি, এটার সাথে এটা 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কত, থিটা, মানে এটা 90 যদি হয় তাহলে এটা 90 মাইনাস থিটা। এটা থিটা মানে এটা 90 মাইনাস থিটা, এটা 90 মাইনাস থিটা, মানে এই যে এখানে ভেতরে অ্যাঙ্গেলটা দিল, এই ভেতরের অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস থিটা, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। অর্থাৎ এটা যদি একটু জুম করে দেখি, জুম করে দেখলে কি আসবে, এরম আসবে,
এরকম আসছে দেখো পিকচারটা, এটা থিটা, এটা 90 মাইনাস থিটা, তার মানে এটা 90 মাইনাস থিটা, এটা 90 ডিগ্রি নিচে, এই যে এটা এই লাইনটা 90 ডিগ্রি নিচে, তাহলে এটা 90 মাইনাস থিটা, এটা 90, তার মানে এটা থিটা হবে ত্রিভুজের এই টোটাল। তো এটা যে এমজি হয় এটা থিটা, আমরা আগেও করেছি, এটা থিটা আসবে, তার মানে এই বরাবর কত আসবে এমজি কস থিটা। অর্থাৎ নর্মাল রিঅ্যাকশন কত, নর্মাল রিঅ্যাকশন আগে আমরা পড়েছি এমজি কস থিটা, এন সমান এমজি কস থিটা। আর এমজির এই বরাবর উপাংশটা কত, এমজি সাইন থিটা। অর্থাৎ এমজি সাইন থিটার প্রভাবে কি হবে, এমজি সাইন থিটার প্রভাবে এই ইনক্লাইন প্লেন বরাবর নেমে আসার চেষ্টা করবে বা নেমে আসবে, যদি না এর সারফেসের উপরে আরো কোনো রেজিস্টিভ ফোর্স থাকে। কিন্তু ওই যে বললাম যে নেমে আসার এই সারফেস বরাবর নেমে এলে, অর্থাৎ রিলেটিভ মোশনের তৈরি হলে এর মধ্যে কি হবে, সারফেস একটা অপোজিট ডিরেকশনে একটা ফোর্স কাজ করবে, রেজিস্টিভ ফোর্স কাজ করবে, যেটা হচ্ছে ফ্রিকশন ফোর্স। এবং সেই ফ্রিকশন ফোর্সটা এই কন্টাক্ট সারফেসের সাথে প্যারালাল, এক্সটার্নাল ফোর্স এখানে কত, কম্পোনেন্ট অফ এক্সটার্নাল ফোর্স হচ্ছে এমজি সাইন থিটা অ্যালং দা প্যারালাল টু দা কন্টাক্ট সারফেস। কন্টাক্ট সারফেসের সঙ্গে প্যারালালি এক্সটার্নাল ফোর্সের কম্পোনেন্ট হচ্ছে এমজি সাইন থিটা। এই এমজি সাইন থিটার প্রভাবে যখন এই রিলেটিভ মোশন পাবে, তখন অপোজিট ডিরেকশনে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে এফ ড্যাশ। এটা বেসিক থেকে আসছে, এবং এই এফ ড্যাশ সমান কত হচ্ছে মিউ এন, এফ ড্যাশ সমান মিউ এন। তাহলে আমরা এই রেস্টে থাকবে তখনই যদি এফ ড্যাশ সমান মিউ এন সীমাস্থ ঘর্ষণ বল এমজি সাইন থিটার সাথে সমান হয়। আর মিউ এনটা কত, এনটা হচ্ছে এমজি কস থিটা, এমজি কস থিটা সমান এমজি সাইন থিটা। তাহলে এমজি এমজি কাটবে, মানে ট্যান থিটা সমান মিউ, ট্যান থিটা মিউ। অর্থাৎ এই কন্ডিশনে ও রেস্টে থাকবে। তার মানে দেখো, যখন থিটার একটা পার্টিকেল ভ্যালুতে, থিটার একটা পার্টিকেল, মিউটা তো নির্দিষ্ট, এই সারফেসের মধ্যে মিউটা নির্দিষ্ট, তা থিটার একটা পার্টিকেল ভ্যালু আসবে, যে ভ্যালুতে এই কন্ডিশন হোল্ড করবে। এই অ্যাঙ্গেলটাকে বলেছে অ্যাঙ্গেল অফ রিপোজ, অ্যাঙ্গেল অফ রিপোজ বা বিরাম কোণ। তাহলে বিরাম কোণের কনসেপ্টটা কিরকম ভাবে আমরা পেতে পারি না, ধরো বিরাম, এটা ধরো ইনক্লাইন প্লেন। আচ্ছা দেখো, এটা ম্যাচিস বক্সটা এই যে সারফেসের মধ্যে আছে, এটা হচ্ছে হরাইজন্টাল সারফেস, হরাইজন্টাল সারফেসের মধ্যে এই বডিটা আছে। এবার যদি আমি হরাইজন্টাল সারফেসটাকে আস্তে আস্তে এই একটা সাইড তুলি, দেখো এই রেস্ট আছে, একটা সময় পরে জাস্ট লক্ষ্য করবে এই মুভ করার চেষ্টা করছে, এই মুভ করে গেল। তা ঠিক তার আগে পর্যন্ত এই যে আমি তুলতে তুলতে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থিটাটাকে চেঞ্জ করছি, দেখো থিটাটা চেঞ্জ করছি, তা থিটাকে চেঞ্জ করছি মানে সাইন থিটার ভ্যালুটা বাড়ছে, অর্থাৎ নিচ দিকে ফোর্সটা বাড়ছে। নিচ দিকে ফোর্সটা যেমন ভাবে বাড়ছে, এই ফ্রিকশন ফোর্সটাও কিন্তু সেভাবে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে। দেখো ফ্রিকশন ফোর্স উপর দিকে, এই যে ব্লকটা, এই ব্লকটা এখন রেস্ট আছে, নিচ দিকে এমজি, উপর দিকে এন, আর কোনো ফোর্স নেই। কিন্তু যখনই আমরা এক্সটার্নাল ফোর্স এখানে অ্যাপ্লাই করছি না, এক্সটার্নাল ফোর্সটা কিভাবে এখানে চলে আসছে দেখো, এইভাবে আমরা তুলছি, তার মানে কি ইনক্লিনেশন বরাবর একটা এমজির একটা অংশ চলে আসছে, এমজির এই অংশটা চলে আসছে, এটা কত এমজি সাইন থিটা। যত থিটার মান বাড়ে, তোমরা জানো যে সাইন থিটাটা বাড়বে আপ টু 90 ডিগ্রি পর্যন্ত বাড়তে থাকছে। তাহলে এমজি সাইন থিটা বাড়ছে, থিটা বাড়ছে মানে এমজি সাইন থিটা বাড়ছে। এমজি সাইন থিটা বাড়ছে মানে কি নিচ দিকে এই এক্সটার্নাল ফোর্সটা অ্যালং দা প্যারালাল ডিরেকশন টু দা কন্টাক্ট সারফেস বাড়ছে। তাহলে কন্টাক্ট সারফেস বরাবর এক্সটার্নাল ফোর্স যদি বাড়তে থাকে, তাহলে ফ্রিকশন ফোর্স তার অপোজিট ডিরেকশনে বাড়তে থাকবে। তো বাড়তে বাড়তে কি ফ্রিকশন ফোর্স বেড়ে যাবে? এমন তো নয়। ফ্রিকশন ফোর্স কি আসবে, আস্তে আস্তে একটা লিমিটিং কন্ডিশন আসবে, সর্বোচ্চ সীমাতে আসতে পারে। তার আগে পর্যন্ত সে সেলফ অ্যাডজাস্ট করছে, এমজি সাইন থিটার সাথে সেলফ অ্যাডজাস্ট করছে। তারপর কি হচ্ছে, এমজি সাইন থিটা কিন্তু বেড়ে চলেছে, কিন্তু আর নিজেকে অ্যাডজাস্ট করতে পারছে না, ম্যাক্সিমাম পর্যায়ে পৌঁছে যাচ্ছে, তখন সে কিন্তু ইনক্লাইন প্লেন বরাবর মুভ করে গেল। তা তার আগে পর্যন্ত, অর্থাৎ ম্যাক্সিমাম অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেল পর্যন্ত এই ফ্রিকশন ফোর্স একে ব্যালেন্স করলো, সেই অ্যাঙ্গেলের মানটা আমরা কি দেব, সেই অ্যাঙ্গেলে মিউ এন সমান এমজি সাইন থিটা, অর্থাৎ মিউ এমজি কস থিটা সমান এমজি সাইন থিটা, মানে ট্যান থিটা সমান মিউ। এই থিটাটাকে তখন আমরা বলছি অ্যাঙ্গেল অফ রিপোজ, বিরাম কোণ। ওই ম্যাক্সিমাম ওই অ্যাঙ্গেল পর্যন্ত বিরাম, রেস্টে থাকবে, কোনো চাপ নেই ওর। তো সেই অ্যাঙ্গেলটাকে বলছি আমরা বিরাম কোণ বা অ্যাঙ্গেল অফ রিপোজ। এরপরে অ্যাঙ্গেল অফ রিপোজ থেকে যদি আমরা অ্যাঙ্গেলটাকে বাড়িয়ে দিই, তাহলে এমজি সাইন থিটা ভ্যালু বাড়বে, কিন্তু মিউ এন বাড়বে না।
তাহলে সেই ক্ষেত্রে কি আসবে, মিউ এন রেজাল্টেন্টটা একে আর ব্যালেন্স করতে পারবে না, নিচ দিকে নেমে আসবে। তাহলে নিচ দিকে যখন নেমে আসবে সেই মুহূর্তে অর্থাৎ থিটা গ্রেটার দেন অ্যাঙ্গেল অফ রিপোজ যদি হয়, তখন কি হবে, তখন নিচ বরাবর একটা রেজাল্টেন্ট ফোর্স থাকবে mg sin থিটা, ওপর দিকে আসবে মিউ এন মানে মিউ এমজি cos থিটা, নিচ দিয়ে রেজাল্টেন্ট ফোর্স কত হবে, হ্যাঁ এবার আমরা এফ নেট কত হবে, এফ নেট হবে mg sin থিটা মাইনাস মিউ এমজি cos থিটা, এরপর হবে সে নিচ দিকে নামবে। অর্থাৎ এখানে তখন আমরা এফ নেট সমান এম এ সমান mg sin থিটা মাইনাস মিউ এমজি cos থিটা, বা এ সমান আমরা জি sin থিটা মাইনাস মিউ জি cos থিটা, এইভাবে অ্যাক্সেলারেশনটা আমরা পেতে পারি। এবারে অ্যাক্সেলারেশন পেয়ে গেলে আমরা ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট ইত্যাদি আমরা ক্যালকুলেট করতে পারবো কাইনেমেটিক্স প্রবলেম দিয়ে, ঠিক আছে। তো এইভাবে এই থিটাটা কিন্তু মনে রাখতে হবে গ্রেটার দেন অ্যাঙ্গেল অফ রিপোজের কন্ডিশনে হবে, তার থেকে কম কন্ডিশন হবে। অনেক সময় কি হবে, এই থিটা মিউটা দেওয়া থাকে না, তার জায়গায় অ্যাঙ্গেল অফ রিপোজ দেওয়া থাকতে পারে, অথবা অ্যাঙ্গেল অফ রিপোজ দেওয়া রইলো না, সেক্ষেত্রে মিউ দেওয়া রইলো, সরাসরি পেয়ে গেলাম। যদি অ্যাঙ্গেল অফ রিপোজ দেওয়া হয় তাহলে মিউ সমান ট্যান থিটা, এখান থেকে আমরা বসিয়ে দিতে পারবো ট্যান ফাই, এই ফাইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ, তাহলে এখানে আমরা বসিয়ে আমরা প্রবলেমকে আরো সলভ করতে পারবো বিভিন্ন টাইপের, কিন্তু বেসিক হচ্ছে এটা আমরা একটা প্রবলেমের মধ্যে দিয়ে একটু অনেক বিষয় আছে ক্লিয়ার করে নাও। আচ্ছা, একটা প্রবলেম আমরা করছি, এই প্রবলেমটাতে দেখো বিভিন্ন অপশন থাকতে পারে যে ফ্রিকশন ফোর্স কত ইত্যাদি, বিভিন্ন পরীক্ষায় কম্পিটিটিভ পরীক্ষা থাকতে পারে। তো তোমরা সেগুলো সঠিক অ্যান্সার কিভাবে করবে সেটা একটু শিখে নাও। থিটা তো আমরা ভ্যালু দিয়ে করছি, ধরো এটা 37 ডিগ্রি, ঠিক আছে। আমরা এটা 2 কেজি নিচ্ছি, আছে 2 কেজি নিচ্ছি, তাহলে এই নিচ দিকে কত আসবে 20 নিউটন, তোমরা বলো 20 নিউটন। তাহলে এইদিকে কত mg cos থিটা মানে কত, mg মানে 20, cos থিটা মানে 4/5, তাহলে কত হচ্ছে 4/5 মানে 16 নিউটন, এইদিকে 16 নিউটন, অর্থাৎ নর্মাল রিঅ্যাকশন দাঁড়ালো 16 নিউটন। এই বরাবর কত আসছে mg sin থিটা মানে 20 ইন্টু সাইন কত, সাইন 37 মানে 3/5 মানে 12 নিউটন, তাহলে 16 নিউটন এদিকে 12 নিউটন, ঠিক আছে। ফ্রিকশন ফোর্স মিউ সমান ধরো নাও, মিউ সমান হচ্ছে 0.5, তাহলে বলো ফ্রিকশন ফোর্স এদিকে কত, এফ ড্যাশ সমান 8 নিউটন, ফ্রিকশন ফোর্স হচ্ছে এফ ড্যাশ সমান 8 নিউটন, ফ্রিকশন ফোর্স দেখো এফ ড্যাশ সমান 8 নিউটন, জাস্ট 16 নিউটন এই বরাবর, নর্মাল রিঅ্যাকশন 16 নিউটন, তাহলে এফ ড্যাশ সমান মিউ এন, মিউ কত 0.5 মানে 5 16 80 মানে 8 নিউটন, নিচ বরাবর 12 নিউটন। তাহলে এই কন্ডিশনে বলো ব্লকটা কি রেস্ট থাকবে না গতিশীল হবে, গতিশীল হলে কত অ্যাক্সেলারেশন গতিশীল না, এদিকে 12 নিউটন, ফ্রিকশন ফোর্স 8 নিউটন, তাহলে এক্ষেত্রে এই বরাবর লব্ধি বল কত 12 মাইনাস 8 4, এ বরাবর 4 নিউটন, তাহলে অ্যাক্সেলারেশন কত হবে, অ্যাক্সেলারেশন এ সমান কত হবে 4/2 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। এলো এবারে ধরো এটাকে আমরা ছকের মধ্যে দিয়ে আসছি, এবারে এখানে একটা ফোর্স দেওয়া আছে, সাপোজ এই ফোর্সটা হচ্ছে এফ, এক্সটার্নাল ফোর্স দিয়ে এবার টানা হচ্ছে, তাহলে এই এফ এর বিভিন্ন মানে ফ্রিকশন ফোর্স কত হবে, অ্যাক্সেলারেশন কত হবে, এগুলোকে আমরা কিভাবে